আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠছেন এমন একটা মন নিয়ে যেখানে কোনো দ্বিধা নেই, কোনো ভয় নেই, বাইরের কোনো সমস্যা আপনাকে টলাতে পারছে না, আর চারপাশের সব গোলমালের মাঝেও আপনি নিজের লক্ষ্যে অটল আছেন। শুনতে অনেকটা অতিমানবিক মনে হচ্ছে, তাই না? কিন্তু এটাই ছিল ইতিহাসের অন্যতম শক্তিশালী রোমান সম্রাট মার্কাস অরেলিয়াসের প্রতিদিনের বাস্তবতা। আজ আমরা তার ডায়েরির পাতা থেকে এমন কিছু গোপন সূত্র জানব যা আপনার জীবনকে আমূল বদলে দিতে পারে। আজ আমরা শিখব সেই উপায়গুলো যার মাধ্যমে আপনি নিজের মনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন এবং যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে শিখবেন। বন্ধুরা, আমরা প্রায়ই ভাবি আমাদের জীবনের সমস্যাগুলো বোধহয় একদম নতুন, কিন্তু আজ থেকে প্রায় 2000 বছর আগে একজন সম্রাটও ঠিক একই ধরনের মানসিক লড়াই লড়তেন। মার্কাস অরেলিয়াস যখন রোম শাসন করছিলেন, তখন তাকে যুদ্ধ, প্লেগ আর আপনজনদের বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তিনি তার ব্যক্তিগত ডায়েরিতে নিজের জন্য কিছু কথা লিখে রাখতেন, যা পরবর্তীতে মেডিটেশনস নামে পরিচিত হয়। এই ডায়েরিটি পড়লে বোঝা যায় যে মার্কাস অরেলিয়াস, যে মানুষটি জীবনের সমাধান জানতেন, তিনি আসলে আমাদের শিখিয়ে গেছেন কিভাবে পাহাড় সমান চাপের মুখেও নিজের মনকে লোহার মতো শক্ত রাখতে হয়। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা ধাপে ধাপে জানব সেই প্রাচীন দর্শনের কথা, যা আপনাকে শেখাবে কিভাবে অজেয় হয়ে উঠবেন। চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাই। জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া এবং আলসেমি ত্যাগ করা। নিয়ন্ত্রণের সীমানা বুঝতে শেখা। স্টোয়িক দর্শনের সবচেয়ে শক্তিশালী অংশ হল এটি। অরেলিয়াস বলতেন, বিশ্বের দুই ধরনের বিষয় আছে। এক, যা আপনার নিয়ন্ত্রণে আছে। দুই, যা আপনার নিয়ন্ত্রণে নেই। আপনার চিন্তা, আপনার কাজ এবং আপনার সিদ্ধান্ত আপনার নিয়ন্ত্রণে, কিন্তু আবহাওয়া, অন্যের ব্যবহার বা অতীত আপনার হাতে নেই। আমরা বেশিরভাগ সময় সেই সব বিষয় নিয়ে দুশ্চিন্তা করি যা আমাদের হাতে নেই। যা আপনার হাতে নেই তাকে প্রকৃতির ওপর ছেড়ে দিন, এবং যা আপনার হাতে আছে তাতে নিজের শতভাগ ঢেলে দিন। কখনোই নিজেকে ভিকটিম ভাববেন না। অনেকে ভাবেন, আমার সাথেই কেন এমন হয়, ভাগ্যটাই খারাপ। অরেলিয়াস বলতেন, এই ধরনের চিন্তা আপনাকে দুর্বল করে দেয়। সম্রাট হিসেবে তিনি অনেক সন্তানকে হারিয়েছেন, মহামারী দেখেছেন, কিন্তু কখনো ভাগ্যকে দোষ দেননি। তিনি বলতেন, বিপদ আসে আমাদের পরীক্ষা করতে, তাই অভিযোগ করা বন্ধ করে সমাধান খুঁজতে শিখুন। মনে রাখবেন, পৃথিবী আপনাকে আঘাত করবেই, কিন্তু আপনি সেই আঘাতকে কিভাবে নেবেন তা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। তাৎক্ষণিক আনন্দ বর্জন করা, ডিলেড গ্র্যাটিফিকেশন। আজকাল আমরা সবকিছু খুব দ্রুত চাই। এই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন আমাদের ধৈর্য শক্তি নষ্ট করে দিচ্ছে। মার্কাস অরেলিয়াস বলতেন, মহৎ কিছু পেতে হলে ধৈর্য ধরতে হয়। তাৎক্ষণিক আনন্দের লালসা ত্যাগ করে দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে নজর দেওয়াই হল আসল বুদ্ধিমত্তা। যখন আপনি নিজের লালসার উপর নিয়ন্ত্রণ আনতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার ভেতরের আসল রাজা কে। নিন্দুকের কথায় বিচলিত না হওয়া। অরেলিয়াস নিজেকে বলতেন, আজ সকালে তুমি এমন কিছু মানুষের মুখোমুখি হবে যারা অভদ্র, বিশ্বাসঘাতক এবং ঈর্ষান্বিত, কিন্তু তারা এমন কারণ তারা ভালো এবং মন্দের পার্থক্য জানে না। পাথর যেমন সমুদ্রের ঢেউয়ের আঘাতে নষ্ট হয় না, আপনিও তেমনি মানুষের কথায় বিচলিত হবেন না। আপনার জীবনেও এমন কাউকে খুঁজুন যার জীবন আপনাকে অনুপ্রাণিত করে। কোনো মহৎ ব্যক্তিকে আদর্শ মানলে আপনার কাজেও সেই মহত্বের ছাপ পড়বে। অরেলিয়াস নিজেও তার পূর্বসূরীদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দিন শেষে নিজের কাজের বিচার করা। প্রতি রাতে ঘুমানোর আগে শান্ত হয়ে বসে ভাবুন, আজ সারাদিন আপনি কি কি করেছেন, কোথায় ভুল হয়েছে আর কোথায় আপনি ভালো করেছেন। নিজেকে নিয়ে এই সৎ পর্যালোচনা আপনাকে প্রতিদিন একটু একটু করে উন্নত করবে। বন্ধুরা, মার্কাস অরেলিয়াসের এই শিক্ষাগুলো কেবল পড়ার জন্য নয়, বরং জীবনে প্রয়োগ করার জন্য। জীবনকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা অনেক সময় আসল জীবনটাই কাটাতে ভুলে যাই। আসুন আজ থেকে আমরা একটু থমকে দাঁড়াই আর নিজের মনের শান্তি বজায় রাখতে চেষ্টা করি। নিজের মনকে জয় করাই হলো পৃথিবীর সবচেয়ে বড় জয়। আমাদের আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি নিজের জীবনকে আরও সুন্দর করে গড়ে তোলার অনুপ্রেরণা পেতে চান, তবে ভিডিওটিতে একটি লাইক দিন আর নিয়মিত এমন জীবন বদলানোর গল্প এবং প্রাচীন দর্শনের কথা জানতে আমাদের চ্যানেল ভালোবাসার গল্প সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।
আপনাদের সমর্থন আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সচেতনভাবে জীবন কাটান। ধন্যবাদ। আপনার জীবনেও এমন কাউকে খুঁজুন যার জীবন আপনাকে অনুপ্রাণিত করে। কোনো মহৎ ব্যক্তিকে আদর্শ মানলে আপনার কাজেও সেই মহত্বের ছাপ পড়বে। অরেলিয়াস নিজেও তার পূর্বসূরীদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দিন শেষে নিজের কাজের বিচার করা। প্রতি রাতে ঘুমানোর আগে শান্ত হয়ে বসে ভাবুন আজ সারা দিন আপনি কি করেছেন, কোথায় ভুল হয়েছে আর কোথায় আপনি ভালো করেছেন। নিজেকে নিয়ে এই সৎ পর্যালোচনা আপনাকে প্রতিদিন একটু একটু করে উন্নত করবে। বন্ধুরা, মার্কাস অরেলিয়াসের এই শিক্ষাগুলো কেবল পড়ার জন্য নয়, বরং জীবনে প্রয়োগ করার জন্য। জীবনকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা অনেক সময় আসল জীবনটাই কাটাতে ভুলে যাই। আসুন আজ থেকে আমরা একটু থমকে দাঁড়াই আর নিজের মনের শান্তি বজায় রাখতে চেষ্টা করি। নিজের মনকে জয় করাই হলো পৃথিবীর সবচেয়ে বড় জয়। আমাদের আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি নিজের জীবনকে আরও সুন্দর করে গড়ে তোলার অনুপ্রেরণা পেতে চান, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আর নিয়মিত এমন জীবন বদলানোর গল্প এবং প্রাচীন দর্শনের কথা জানতে আমাদের চ্যানেল ভালোবাসার গল্প সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আপনাদের সমর্থন আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সচেতনভাবে জীবন কাটান। ধন্যবাদ।